আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক খান। এর আগে আমি আপওয়ার্কের উপরে দুটি ভিডিও দিয়েছি, যে দুটি ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখিয়েছি যে আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট 100% কমপ্লিট করতে হয় প্লাস এক্সাম দিতে হয়। কিন্তু আমি এমন কোনো ভিডিও আপওয়ার্কে এখন পর্যন্ত দেইনি যেখানে আমি এটা বলেছি যে কিভাবে আপওয়ার্কে কাজ কাজ করতে হয় বা আপওয়ার্কে কাভার লেটার কিভাবে লিখতে হয়, এই প্রসঙ্গে কোনো ভিডিও আমি এখন পর্যন্ত তৈরি করিনি। তো যাই হোক না কেন, আমার অনেক স্টুডেন্ট প্লাস ইউটিউব ভিউয়ার আছেন এমন যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন এমন একটি ভিডিও তৈরি করি যেখানে আমি পুরো আপওয়ার্কের প্রসেসটা সহজভাবে ডিসক্রাইব করি আর কি, কিভাবে জব পেতে হয় প্লাস কাভার লেটার প্রসঙ্গে বিশেষ করে যেন একটু কথা বলি কিভাবে কাভার লেটার লিখতে হয় প্লাস আপওয়ার্কের জব পাওয়ার জন্য যে ছোট ছোট ট্রিক্স গুলো আছে এই ট্রিক্স প্রসঙ্গে যেন কিছু কথা বলা হয়। তো এই ভিডিওটা মূলত আমার এই জন্যই তৈরি করা যে আপওয়ার্কে আসলে আমরা কিভাবে জব বিট করতে পারি বা জব বিট প্রসেসের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস দেখা উচিত বা একটা জব কিভাবে রিসার্চ করতে হয়, প্লাস আপওয়ার্কে পেমেন্ট মেথড নিয়েও আমি কোনো কথা বলিনি এর আগে। তো পেমেন্ট মেথড নিয়ে আমি এখানে একটা ক্লিয়ার আপনাদের আইডিয়া দিব যে কিভাবে আপওয়ার্কে নিজেদের পেমেন্ট মেথড সেট করবেন, টাকা উইথড্র করবেন কিভাবে, এই প্রসেসগুলো নিয়ে আমি কথা বলবো। এছাড়া আপনাদের অনেকেরই এরকম ইচ্ছা থাকে যে আমরা যদি এই অ্যাকাউন্টের থ্রুতেই আপওয়ার্কে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম। তো এটা আপওয়ার্কে খুব ইজি করা। আপনি চাইলে আপনার যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে আপওয়ার্কে আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আমি আজকের এই প্রসেসগুলো এখানে দেখাবো। তো আশা করি সঙ্গে থাকবেন, কারণ এই ভিডিওটা অনেক বড় একটি ভিডিও হতে যাচ্ছে যেখানে আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এই প্রসেসটি আবার একটু আলোচনা করব। দেন আমরা বাকি যে প্রসেসগুলো বাকি যে কথাগুলি বললাম এই কথাগুলো নিয়ে আবার আলোচনায় আসবো। আমার অলরেডি ইউটিউবে দুটা ভিডিও দেওয়া আছে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে এবং স্টেপ বাই স্টেপ পুরো মানে স্টেপ বাই স্টেপ করাই। তো ওইটা দেখলে একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েশনে প্রবলেম হবে না। তো যেসব জায়গাগুলো প্রবলেম হবে ওগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমি তারপরেও বলছি একদম দ্রুত, এটা আর খুব বেশি সময় নেবো না, আমি জাস্ট দ্রুত বলে দেওয়ার পর আমি মেইন ফোকাস করবো হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে জয় বিট করতে হয় বা বিট করার নিয়মগুলো কি, এইগুলো নিয়ে একটু ফোকাস করবো। এখন কথা হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করা নিয়ে আমি যেটা বলছিলাম যে ইউটিউবে আমার দুটা ভিডিও অলরেডি দেওয়া আছে। দুটা ভিডিওর মধ্যে মজার বিষয় হচ্ছে পুরনো ভিডিওটায় ভিউ বেশি, কেন যায় না, কিন্তু ওই ভিডিওটা ব্যাকডেটেড। তো আমি বলবো যেটা নতুন ভিডিও ওইটা দেখেন। নতুন ভিডিও বলতে গেলে যেটা মনে হয় সামথিং কি বলে লেখা আছে আপনার যে আপওয়ার্কের অ্যাকাউন্ট 100% করা 40 থেকে 42 মিনিটের মধ্যে, এরকম একটা টাইটেল আছে, এইটাকে দেখবেন, ঠিক আছে? ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওটায় আপনার তাহলে পুরো লেটেস্ট যে ওদের ইন্টারফেসটা ওটা সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, আপওয়ার্কে যাওয়ার জন্য আমাদের odesk.com লিখলেও হবে, আপওয়ার্ক লিখলেও হবে, কারণ যেটাই করেন না কেন ওটা রিলেট হয়ে আপওয়ার্কে চলে আসবে। ওডেস্ক যেটা ছিল সেটা এখন আপওয়ার্ক। যাওয়ার পরে সাইন আপ একটা বাটন আছে আপনাদের, সাইন আপ বাটনে ক্লিক করার পর দুটো অপশন আসছে এখানে, যে একটা হচ্ছে আপনি একজন ক্লায়েন্ট হিসেবে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন কিনা, আরেকটা অপশন হচ্ছে যে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করছেন কিনা। যেহেতু আমরা সবাই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, কেউ তো আর অ্যাকাউন্ট করতে যাচ্ছি না, তো মানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করবো না, এই জন্য আমরা এখানে যে ওয়ার্ক, এই ওয়ার্কে ক্লিক করব। অনেক সময় আমি দেখেছি এখন পর্যন্ত যে না বলবেন যে এটা কেউ বোঝে না, হ্যাঁ অনেকেই বোঝে না, ভুল করে আমি দেখেছি আমার স্টুডেন্ট অনেক সময় হায়ারে ক্লিক করে তার অ্যাকাউন্ট করে, আপনি ইন্টারফেস মেলে না, মাথা খারাপ হয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম, অ্যাকাউন্ট যখন করবেন এখান থেকে চিন্তা করবেন আপনাদের ওয়ার্ড যেটা এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে হবে। নেক্সট হচ্ছে দুটো অপশন দিচ্ছে আপনাকে ইমেলের থ্রুতে এবং লিঙ্কডইনের থ্রুতে। লিঙ্কডইনের থ্রুতে আমরা যাচ্ছি না, নর্মালি আমরা ইমেলের থ্রুতে যাব। তো ইমেলের থ্রুতে যদি যান আপনি, ইমেলের থ্রুতে যাওয়ার পরে আপনার কাছে এরকম একটা ফর্ম আসবে যেখানে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সেট করতে হবে। এইখানে বিষয় যেটা ইম্পর্টেন্ট এটা বলি, সেটা হচ্ছে আপনার এখানে নেমটি অনেক ইম্পর্টেন্ট। কেন নেম ইম্পর্টেন্ট? আপওয়ার্ক ইদানিং ভেরিফিকেশন চাচ্ছে, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হচ্ছে। আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য হয় আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স, এইগুলো লাগবে। তো যে কোনো একটা থাকলেই হবে, আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান করতে পারবেন।
যদি কেউ মনে করেন যে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবো, ওকে ফাইন। ন্যাশনাল আইডি কার্ডে অনেক সময় একটা নাম ভুল থাকে, অনেকেই অনেক সময় দেখা যায় কমা বা ডট এরকম একটা মিসিং এরকম কিছু চলে আসতে পারে। যাই থাকুক না কেন, ন্যাশনাল আইডি কার্ডের নাম যা আছে হুবহু সেই নামে দিতে হবে, ভুল থাকলে ভুল, কিছু করার নেই। যদি আপনি চান যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে, তাহলে আচ্ছা। তো এইখানে যদি ডট থাকে কারো নামে, অনেকের নামে ডট আছে, যেমন আমার নিজেরই এমডির পরে ডট আছে, ডট দিয়ে আমরা, তো এই ডটটা এখানে দিবে না, দিতে দিবে না। তো এইখানে না দিলে কোনো সমস্যা নেই। এটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেলে দেন দুটো সিকিউরিটি কোশ্চেন সেট করার পরে এই অপশনটা চলে আসবে যে আপনাকে নাম এডিট করতে দিবে, ঠিক আছে? তো এই জিনিসটা চিন্তা করার কারণ নেই, কারণ এখন যদি ডট দেন সেই ইনভ্যালিড ক্যারেক্টার দেখায়, নিবে না। তো এটা পরে দিতে পারে। জাস্ট এখানে ইম্পর্টেন্ট ছিল এই পার্টটা, যে নামটা অবশ্যই চিন্তা করে দিয়েন। আপনার যেটা দিয়ে ভ্যারিফিকেশন করতে চান ওইখানে যে নাম আছে হুবহু সেই নাম ইউজ করবেন, একদম হুবহু। আচ্ছা, দেন আপনি এখান থেকে আপনার কাছে একটা মেইল যাবে, ভেরিফিকেশন মেইল, যে আপনার ইমেলটা দিয়েছে ঠিক আছে কিনা। ভেরিফিকেশন মেইলটা যাওয়ার পরে আপনি মেইলে একটা লিঙ্ক দেওয়া হবে এরকম আপনাকে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে সে আপনাকে অ্যাকাউন্ট কমপ্লিট করতে আপওয়ার্কে রিজেক্ট করে নিয়ে যাবে। নেওয়ার পর এইভাবে কমপ্লিট নেই প্রোফাইল বলে একটা অপশন আসবে, যেখানে আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট নেই প্রোফাইলে ক্লিক করার পরে ফার্স্টে যে অপশনটা আসছে এটা হচ্ছে স্কিলস, আপনার যে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান বা আপনি কোন ক্যাটাগরির জন্য ইন্টারেস্টেড কাজ করছেন। এটা একটা কথা একটু বলে দিই, যদিও একটা হতাশাজনক কথা, সেটা হচ্ছে এরকম যে বিগত 1.5 মাস যাবত আপওয়ার্কে নতুন কোনো অ্যাকাউন্ট সাবমিশন লিখছে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ওদের হেল্প সেন্টারে 2-3 বার নক করেছি। একদম লাস্ট যখন কথা বলছি, এই সপ্তাহ আগে কথা যখন বলছে, ওই দিন ওরা জানালো আমাকে এটা, যে রিসেন্টলি তারা একই কথা বলে, আমরা যে স্কিলে আপনাদের হয়তো সাবমিট করছে অ্যাকাউন্টটা, যে স্কিল তারা দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওই স্কিলে আর ফ্রিল্যান্সার দরকার নেই, এই কারণে আমরা নিব। বিষয়টা অ্যাকচুয়ালি আমি যত বুঝছি অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না। ওরা এখন আপাতত ইন্টারনাল পলিসির কারণে কোন ফ্রিল্যান্স যে স্কিল দেন না কেন স্কিল চেঞ্জ করলেও নিচ্ছে না, অ্যাকাউন্ট রিসাবমিট অবস্থায় রেখে দিচ্ছে, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে এটা, আমি আমার স্টুডেন্টদের কিছু কিছু ক্ষেত্রে এরকম অ্যাকাউন্ট করাতে পারছি, এই জন্য আপনাদের সাথে অ্যাকাউন্ট কথা শেয়ার করছি। ইভেন সেটা হচ্ছে যে এইখান থেকে যখন ক্যাটাগরি চুজ করবেন, আপনি কাজ করেন এসইও তে, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। বাংলাদেশে এখন এসইও তে মানে 20-30 হাজার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে আছে এসইও তে, তো এসইও তে যান না, কারণ যেহেতু আমি পরে সব চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এমন একটা ক্যাটাগরি চুজ করেন যে ক্যাটাগরিটা ইউনিক হবে, যে ক্যাটাগরি বাংলাদেশে খুব কম লোক আছে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে একটা পসিবিলিটি আছে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করার, অ্যাপ্রুভ দেয়া। তো এইখান থেকে আপনি এমন একটা ক্যাটাগরি, নর্মালি আমরা কোনটা চুজ করবো, সেলস এন্ড মার্কেটিং, রাইট? এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা এসইও কাজের জন্য যাচ্ছি, কিন্তু এইটা চুজ করেন না, ওকে? এইখান থেকে আদার্স যে কোনো একটা অপশন চুজ করেন, এমন চুজ করবেন যেটা কিনা আপনি এমন বলছেন আপনাকে ওটাই কাজ করতে হবে, কারণ পর চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এখন যেহেতু ওরা এই কথাটা বলছে, কারণ আমি সরাসরি ওদের সাথে লাইভ আমি কি করেছি ওদের সাথে সাপোর্টেড, কিন্তু ওরা লাস্ট এটাই আমাকে বলেছে, আমি এখন এটাই বলছি যে আমার স্টুডেন্ট আছে, হিউজ নাম্বার অফ স্টুডেন্টদের অ্যাকাউন্ট পেন্ডিং অবস্থা আছে, কি করবো? লাস্টে তারা এটা আমাকে জানালো যে দেখেন এটা আসলে আমাদের কোনো ওভাবে কিছু করার নেই, আপনাদের স্কিলটা দিয়েছে, যেহেতু আপনার সেম নিচে যাচ্ছে, স্কিলটা সেম তাদের, এই কারণে ওই স্কিল আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে লোক আছে, ফ্রিল্যান্সার আছে, তো আমরা ফ্রিল্যান্সার নতুন নিতে যাচ্ছে। তো এখন সলিউশন একটাই, এছাড়া কোনো ওয়ে নেই, যে কয়টা এখন এইভাবে অ্যাপ্রুভ করা যায় বেটার। আর এইখান থেকে তার মানে আপনারা স্কিলটাকে ট্রাই করবেন একটু ব্যতিক্রম স্কিল দিতে, ওকে? এবার আসি, এইখানে আমি সেলস আর মার্কেটিং চুজ করেছিলাম বলে এটা আসছে সাব ক্যাটাগরি আসি। এইখান থেকে মূলত স্কিল হচ্ছে এইগুলো আপনার সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আসার পরে আপনার এই সাব ক্যাটাগরি থেকে আপনাকে চুজ করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে যাবেন ওই ক্যাটাগরি আন্ডারে আপনি চুজ করবেন, যেগুলো থাকবে সমস্যা নেই। আমি আবারও বলছি, এইটা চিন্তা করেন না যেগুলো আমি পারি না, যেগুলো হালকা হলেও পারি সেগুলো দিই, একটু কিছু কাছাকাছি থাকুন, দরকার নেই। পারেন না ওটা আপনি চিন্তা করে লাভ নেই। এইখানে থেকে 2-3টা চুজ করবেন, যেটা ভালো লাগে আপনার, এরকম 2-3টা চুজ করে দিন। আচ্ছা, এবার এটা করার পর একটা ফর্ম আসবে আপনার কাছে।
এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মের ফার্স্ট যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে লিংক করতে বলবে, যে আপনার অ্যাকাউন্টে লিংক করেন। আরেকটা জিনিস বলি, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় একটা অপশনও বাদ দিয়ে যাবেন না, এটা খুব ব্যাড প্র্যাকটিস। একটা অপশনও বাদ দেবেন না, সেটা অপশনাল হোক আর যা হোক। এখানে বলেছে অপশনাল, তুমি না করলেও চলবে, দরকার নেই, অপশনাল কোনো সমস্যা নেই, আমি ফিল আপ করবো। যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার সাথে আপনার অ্যাকাউন্টটাকে লিংক করা, যে কোনো একটা, আপনার যেটা ভালো লাগে। এবার অনেকে বলে স্যার একটা কেন, সবগুলি করে করা। নর্মালি বলছি একটা ক্লিক করাবেন, বাদ দিলেন না অপশন, লিংক করালেন, ওকে ফাইন। এইখানে আসি এবার। এই পার্টে আসার পরে আমাদের প্রবলেম যেটা, এইখানেও কেন জানি আমাদের প্রফেশনালিজমটা প্রকাশ পায় না। এই কারণেই প্রথমত ছবি যখন দিই চিন্তা করি সবসময় বাইরে খেয়েছে, মানে এমন ছবিগুলো বের করেন যেগুলো কিনা গাছে বাজারে ঝুলতেছে, এরকম বনে বাজারে আছে, এই টাইপের ছবিগুলো আমরা পছন্দ করি। বা সুইমিং পুলে কি বলে আধা নাঙ্গা অবস্থায়, এই অবস্থায় ছবিগুলো আমরা চুজ করি, ঠিক আছে। তো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে আপনি জব খুঁজছেন, তো আপনার ইমেজটা সেরকম হওয়া উচিত। তো অলওয়েজ ট্রাই করবেন ইমেজটা যেন এখানে ভালো একটা ইমেজ এবং আপনার ফেসটা যেন ক্লিয়ার থাকে, কারণ আপনার ভোটার আইডি কার্ডে যখন ফেসটা আপনার আসবে তখন ফেসটা ক্লিয়ার থাকে। এখন এই কথা বলেন না, তার ভোটার আইডি কার্ডে যে ছবি আসছে এই ছবিটা আপনার মানুষ কিনা আপনি না জানেন, এলিয়েন মনে হয়, কিছু করার নাই। ভোটার আইডি কার্ডে যে ছবি অ্যাকচুয়ালি এলিয়েনই মনে হয়, কিন্তু কিছু করার নাই, যেটা আসছে থাক, কোনো চিন্তা করার দরকার নাই। কিন্তু অ্যাকচুয়ালি যেখানে ছবিটা প্রফেশনাল লুক থাকে এরকম ছবি দেন। তাই বলে এরকম বলছি না যে আমার ছবিটা আমি একটা কাজ করি, যে ফটোশপে কাজ করে মুখ একদম সাদা বানায় দিলে বলে একটা টাইপ দিয়ে দেয় লাল টাইপ, হ্যান্ডি লাগে দেখতে, ওই জায়গায় কাজ বলতেছি না, টাইমের দরকার নাই। নর্মালি একটা লুক আছে, আপনার ফেসটা শুধু ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং মোটামুটি ক্লিয়ার, এরকম একটা ছবি এখানে দিবেন। আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই ভুল করি, আমি দেখছি ম্যাক্সিমাম ভুল করতে প্রফেশনাল টাইটেলটা ভুল করি। প্রফেশনাল টাইটেল হয় অলওয়েজ স্মল, ছোট, বেশি বড় হয় না। আমরা সাধারণত যেটা করি, প্রফেশনাল টাইটেল যখন দিতে যাই এরকম লিখি, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কমিশন অ্যানালাইসিস, লোকাল এসইও, প্লাস আরো পারলে একটা দিয়ে এক্সপার্ট লাগবে, সব এক্সপার্ট আছে। এইগুলো ঠিক না। আপনি নির্দিষ্ট কোন টপিক, নির্দিষ্ট কোন নিশকে ফোকাস করে আপনার এক্সপার্টিসটা প্রকাশ করেন। আপনি এক্সপার্ট ঠিক আছে, হতে পারে আপনি এক্সপার্ট, অস্বাভাবিক কিছু না, ছোট করে দেন। হতে পারে আপনি অনলি আপনি মনে করেন আপনি কিওয়ার্ড মানে টোটাল এসইওটা জানেন, ওকে ফাইন, এসইও এক্সপার্ট শেষ। আপনি মনে করেন কিওয়ার্ড রিসার্চটা একটু ভালো পারেন, কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট। আপনি মনে করেন শুধু অন পেজটা ভালো জানেন, অন পেজটাই দেখতে হবে। নির্দিষ্ট নিশটাকে ফোকাস করবেন, একদম নির্দিষ্ট। এবার একটা কথা বলি, আপনি ওদিকে চুজ করে আসছেন ক্যাটাগরি, ওই যে যেগুলো আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং একটা ক্যাটাগরি চুজ করতেন, এখানে এসে টাইটেল দিচ্ছেন এসইও এক্সপার্ট, এই কাজ করেন না। আমি কিন্তু সব দিক মনে করা যায়, কারণ আমি জানি ভুল করে এই কাজটাই করবেন, কারণ আমরা বাই ডিফল্ট তো ওইটাই চিন্তা করবো যে এসইও এক্সপার্ট আপনার, এটাই চিন্তা করবো। ওইখানে যে ক্যাটাগরি দিচ্ছেন অনলি অ্যাপ্রুভের জন্য আমি এটা বলছি, অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য। কারণ যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে 2 মাস আগে পর্যন্ত যাদের অ্যাকাউন্ট করা ছিল কোনো ঝামেলা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিচ্ছে। মজার কথা হচ্ছে নর্মালি চিন্তা করে না, প্রত্যেক মাসে আমরা আমার যে এক্সপিরিয়েন্সগুলাই করে, তাই প্রত্যেক মাসে 100-200 অ্যাকাউন্ট ড্রাই করে, তার কথা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে, সবই সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে তাহলে আপনারা যে ক্যাটাগরিটা চুজ করবেন ওই ক্যাটাগরি রিলেটেড একটা প্রফেশনাল টাইটেল দিবেন, যদিও সব পরে চেঞ্জ করা যাবে, কোনো চিন্তা করেন না। বুঝতে পারলাম না, মানে আগে যে ক্যাটাগরিটা বললেন, হ্যাঁ আপনি বললেন যে সেলস মার্কেটিং অ্যাভয়েড করবেন, আচ্ছা তাহলে আমি ধরে নিই লিগ্যাল দিলাম, হ্যাঁ লিগ্যাল দিলাম। এইখানে তাহলে ওই লিগ্যাল রিলেটেড একটা এইখানে কোন একটা প্রফেশনাল টাইটেল দিবেন, আর ওই রিলেটেড, হ্যাঁ ওই রিলেটেড সব কথাবার্তা জানবেন, ওই রিলেটেড আনবেন। এইখানে বিষয়টা হচ্ছে ওইখানে দিয়েছেন ক্যাটাগরিটা হচ্ছে এখানে একটা এক্সপার্ট, তাহলে সেই চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এইটা একটা ভুল করে, এই জন্য আমি আজকে বলে দিচ্ছি, এই পার্টগুলো ভুল করেন আপনার। ওভারভিউ বিষয়টা একটু সাবধানে থাকেন, এই বিষয়টা একটা নিয়ম আছে, একটু বলে দেই। ওভারভিউ লেখার ক্ষেত্রে সবচেয়ে আমাদের বড় অ্যালার্জি কাজ করে বলতে গেলে, আমরা লিখতে চাই না। ওভারভিউ হচ্ছে একমাত্র আপনার প্রোফাইলের সেই অংশ যে অংশে আপনি আপনার সম্পর্কে যত পারেন প্রশংসা করেন, কেউ বাধা দিচ্ছে না। আপনার যা ইচ্ছা, আপনি যা যা জানেন, যে বিষয় জানেন, যে বিষয়ে আপনার নলেজ আছে, যে বিষয়ে আপনি এক্সপার্ট, যে যে টুল আপনি কাজ করার জন্য ব্যবহার করেন, সব লেখেন। এখন একটা কথা বলি,
আপনি সেম কথা এখানে আপনি দিচ্ছেন, আপনি লিগাল যেটা বললাম যে লিগাল ক্যাটাগরিতে আপনি দিয়েছেন, অথচ এখানে আপনি কিওয়ার্ড রিসার্চের কথা বলতেছেন, এটা কিন্তু বলেন না, তাহলে কিন্তু বিষয়টা ধরা পড়ে যাবে, তাই না? তো এইখানে ওভারভিউ আপনি হ্যাঁ নিজের জন্য একটা লিখে রাখবেন আলাদা, ওটা পরে সব চেঞ্জ করবেন। অ্যাপ্রুভ হোক আগে অ্যাকাউন্টটা বিষয়টা এরকম যে আমি তোমাকে অ্যাপ্রুভ দাও, তারপর আমি সব চেঞ্জ করি, কারণ অ্যাপ্রুভ দিলে তো তারপর আপনি ডিঅ্যাক্টিভ করবো না। তো যেহেতু আপওয়ার্ক এখন ফিট করছে, আমাদের কিছু করার করতে হবে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা যে ক্যাটাগরিতে আপনি কাজ দিবেন সেই ক্যাটাগরি রিলেটেড একটা ওভারভিউ দিবেন, ছোট করে দিবেন, প্রথম থেকে বেশি বড় লাগবে না, 3-4 প্যারার মধ্যে, ছোট করে বলতে এটা না, অ্যাটলিস্ট 200 ওয়ার্ড বা 150 ওয়ার্ড এরকম দিবেন, এর থেকে কম দিবেন না। কখনো ওভারভিউ সেকশনের মধ্যে আপনার ইমেইল, আপনার স্কাইপ, কোন প্রকারের কন্ট্যাক্ট আইডি যেন না থাকে, একদম পুরো অ্যাভয়েড করবেন এই জিনিসটা। ওভারভিউর মধ্যে কোন প্রকার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। ওকে, স্কিল সেম, এইটা হচ্ছে সেই পার্ট, ওই যে আমি বলছিলাম স্কিলের কথা, স্কিল চেঞ্জ করেন। এখানে সর্বোচ্চ 10টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু ওই রিলেটেড স্কিল অ্যাড করেন। যদি বলেন যে ওই রিলেটেড যে কি স্কিল ওটা তো জানি না, কোন সমস্যা নেই, দুইটা স্কিল দেন, কিন্তু ওই রিলেটেড দেন। তো যে স্কিলগুলো চুজ করবেন সব হবে ওই রিলেটেড, যেটা আপনি ক্যাটাগরি চুজ করেছেন। ওকে, ইংরেজিতে আপনার কথা বলার যোগ্যতা কেমন এটা আপনি ভালো জানেন, বলার কিছু নেই এখানে। নর্মাল কথা হচ্ছে যাই থাক না কেন কাজের সুবিধাটা আমরা ফ্লুয়েন্ট দিব, যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, কাজের সুবিধা আছে। কেউ ওইটা দিব না, না আমি ইচ্ছা বলতে রাজি নেই, আমি বেসিকই দিব, তাইলে এই মার্কেট আপনার জন্য না, মার্কেটিং প্রফেশনটা তাহলে আপনার জন্য না। আচ্ছা, আবার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা বিষয় আছে, যে সেটা হচ্ছে যদি আপনি আবার ল্যাঙ্গুয়েজ বাংলা অ্যাড করতে চান কোন প্রবলেম নেই, কারণ বাংলাদেশে এখন অনেক বায়ার আছে, বাংলা অ্যাড করা যায়, তো বাংলা অ্যাড করেন। এখানে আবার ল্যাঙ্গুয়েজে আপনি বাংলা অ্যাড করতে হবে, নেটিভ দিয়ে দেন ওটা যে আপনি বাংলায় পাইবেন। ওকে, তো এখানে ল্যাঙ্গুয়েজ যখন অ্যাড করবেন একসাথে দুটো অ্যাড করতে যাবেন না, এরকম দিবেন না বাংলা কমা হিন্দি এরকম দিবেন না, একটা অ্যাড করবেন, বাংলা অ্যাড করতে দেন আবার হিন্দিটাকে অ্যাড করেন, কারণ বলতে হবে হিন্দিটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। কত সময় আপওয়ার্কে দিবেন, মানে বিষয়টা হচ্ছে এরকম, আগে ছিল এরকম ফুল টাইম পার্ট টাইম, এখন সেটা করেছে লেস দ্যান 30 আওয়ার্স আবার গ্রেটার দ্যান 30 আওয়ার্স, আর একটা হচ্ছে অ্যাজ বাই নিডেড, বাইরের চাহিদা অনুযায়ী আপনি কাজ করবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন যে আমি হ্যাঁ লেস দ্যান 30 আওয়ার্স কাজ করবো, তার মানে পার ডে কয় ঘন্টা কাজ করছেন, 6 ঘন্টা, 2 3 5 ডে 530, 6 ঘন্টা কাজ করছেন। তো এইভাবে উপরে আপনি এটা দিতে পারেন যে আমি পার্ট টাইম হিসেবে কাজ করবো অথবা ফুল টাইম কাজ করবো, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি আপনার মতো করে দিবেন, কোনো প্রবলেম নেই, এটা অ্যাকাউন্টে কোনো ইফেক্ট করবে না। এই ইনফরমেশন গুলো সব দেওয়া হয়ে গেলে চেক দিবেন। এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, আবার বলছি এই পার্টে কোনো কিছু মিস করেন না, বাদ দিয়ে না, ভুল করেন না। যেভাবে বললাম এইভাবে বিষয়টা মাথায় রেখে আপনি এই এক্সপার্ট ঠিক আছে, এই দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন ঠিক আছে, এখন আপাতত এইগুলা পরে করেন। এখন অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করানোর জন্য বলে আমাদের অন দিয়ে যেতে হবে। দেন সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ করার পরে যেটা বললাম অ্যাড ল্যাঙ্গুয়েজ এর অ্যাড করতে পারবেন, যে হিন্দি দিলাম, হিন্দিতে আপনার কিভাবে কথা বলতে পারেন কনভার্সেশনাল যেটা আছে দিলেন, যে সেভ দেন, তারপরে আবার একটা অ্যাড করেন, একসাথে দুটো অ্যাড করা যাবে না। ওকে, এরপরে আসি আমাদের এক্সপেরিয়েন্স লেভেল। কখনো এক্সপার্ট দিবেন না, আপনি এক্সপার্ট না, আপনি মার্কেটে নতুন আসছেন, হতে পারে আপনার 10 বছর এক্সপিরিয়েন্স ব্যাকে আছে, কেউ তো জানে না, এই মার্কেট তো কেউ জানে না, এই মার্কেট তো জানে আপনাকে নিউবি হিসেবে। এইখানে এন্ট্রি লেভেল দেওয়ার দরকার নাই, কারণ আপনি আপনার ওভারভিউ সেকশন এটা বলছেন যে আপনি 3 বছরের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনাকে আগে বলেছেন আপনি এখানে, তার মানে আপনি এন্ট্রি লেভেলটা দিয়ে না, এখানে আপনি এইখানে যে ইন্টারমিডিয়েট লেভেল, যে আমি হ্যাঁ বাইরে কাজ করছি আগে লোকাল মার্কেটে, এই ট্রান্সলেট আমি নতুন। তাহলে এক্সপার্ট লেভেল কখন দিবেন, যখন আপনি অ্যাটলিস্ট 10টা ওয়ার্ক বা 10টা প্রজেক্ট সাকসেসফুলি করবেন, 10-12টা প্রজেক্ট, দেন আপনি এক্সপার্ট লেভেলটা দিতে পারেন, এর আগে না। ঠিক আছে, এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আসি। এমপ্লয়মেন্ট হিস্টোরির ক্ষেত্রে হচ্ছে এবার আমাদের এক কথা থাকে যে আমরা তো কোনো জবই করছি না, আমরা তো কোনো জবই করি না, কি দিব, কোনো প্রবলেম নাই, আপনি জব করেন না, যে কোনো যেহেতু আমরা এখানে কম্পিউটার রিলেটেড কাজ করি, যে কোনো আইটি রিলেটেড একটা প্রফেশনে একটা কম্পিউটার দরকার, একটা ইন্ডাস্ট্রি নতুন করে বিল্ড করেন, আপনার নামেই দেন, ওইটাই আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই, কেউ এটা চেক করতে আসবে না, কোনো প্রবলেম নেই। তাই বলে এটা দিয়ে না আপনি গুগলে চাকরি করেন, নাসায় জব করেন, এগুলো দিয়ে দেন,
যে বিষয় ডাইরেক্টর স্যার তো বলতে কোনো ভ্যালিডেশন হবে না, তাহলে দিবই যখন বিষয় ডাইরেক্টর যে সবসময় বাড়ি যখন বানাবোই আমার বাড়ি ভালো করেই বানাই, তো ওইরকম দরকার নাই। লোকাল চিন্তা করেন, জাস্ট লোকাল যেখানে একটা কোম্পানির সাথে আপনাকে অ্যাডাপ্ট করে দেন, যদি জব নাও করেন কোনো প্রবলেম নেই, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, দিয়ে দেন, পাকা রাখবেন না, আমার কাছে এটা কোনো ইনফরমেশন মানে পাকা যাবে না। তো এখন কথা হচ্ছে এইটা, এখন কথা হচ্ছে এইভাবে করে দেওয়ার অর্থ ছিল এটা যে আমি যে প্রফেশনটা দিয়েছিলাম, দেখেন আমার প্রফেশনের সাথে মিল রেখে দিয়েছিলাম এটা। তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমি কাজ করি, আমি তো এসিওতেই কাজ করবো, তাহলে এসিও প্রফেশন রিলেটেড করে দিই, এটা দরকার নেই, এটা দিয়ে না, কারণ এখানে এসিও নিয়েই ওদের অ্যালার্জি টাইপের চলে আসছে আপর, এসিও রিলেটেড কোনো কথা যায় না। নর্মালি আপনি আইটি রিলেটেড একটা প্রফেশন দিয়ে দেন, আইটি রিলেটেড কাজ করেন আপনি, একটা এই রিলেটেড প্রফেশন দিয়ে দেন, সামান্য ডেসক্রিপশন দিয়ে 1-2 লাইন একটা কথা লেখেন, এইখানে কখন কাজ করছেন কি একটা ডেট টাইম দিয়ে দিবেন। অবশ্যই একটা কথা বলি, আপনারা এই জিনিসটা সময় হিসেবে গরমিল করেন। গরমিল করেন কিরকম, দেখা যায় আপনি জবে সাল দিয়েছেন এরকম যে 2013 থেকে 2015 সাল পর্যন্ত আপনি জব করছেন, এডুকেশনে যে করলেন কি আপনি আবার এডুকেশন টাইমটা ওই টাইমের মধ্যে ফেলাই দিচ্ছেন, জব করছেন প্লাস কি আপনি এডুকেশনের একসাথে, দেখা গেল আপনার নর্মাল একটা এডুকেশন ডিগ্রি দিয়েছেন, যেটাকে মনে করেন আপনি বিএসসি করছেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন, তো কমপ্লিট করছেন ওর মাঝে আবার এডুকেশন কমপ্লিট না করে, এরকম যেন না হয়, এই টাইপের এডুকেশন বা জব দিবেন না। আবার অনেক সময় এরকম করি আমরা যে জব এমপ্লয়মেন্ট হিস্ট্রি দুইটা দেই, দুইটা অ্যাড করি, কেন আপনাকে অ্যাকাউন্ট 100% করতে হলে মাঝে দুইটা অ্যাড করতে হয়, ওরা বলে। তো তখন দেখা গেল এইখানে একটা দিচ্ছেন যে আমি 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত জব করতেছি একটা, ওইটাই আবার করছেন কি 2015 সালে বা 2014 সালে মাঝামাঝি শুরু করতে হবে, শুরু করে 2016 সাল পর্যন্ত কনফ্লিক্ট হয়ে গেল না। এই জিনিসগুলো যেন না হয়, বিষয়টা হচ্ছে এরকম, চুরি করবেন ভালো কথা, মিথ্যা বলবেন ঠিক আছে, আপনারটা বুঝায় বলেন যেটা বিশ্বাস করা যায়, বিশ্বাস করা যায় না। আমি যদি এখন বলি আমি একটা তাল গাছকে মাথায় করে নিয়ে চলে আসছি এখানে, যেটা বিশ্বাস করবে না, তাল মাথায় করে নিয়ে আসতে বললে বিশ্বাস করবে। তো নর্মালি সেন্সটা এভাবে চিন্তা করেন। ওকে, এডুকেশনের ক্ষেত্রে সেম কথা। এডুকেশন আপনার ডিগ্রি যদি এরকম থাকে যে আমি তো কি করবো, আমি তো নর্মাল দেখা যাচ্ছে বাংলায় পড়াশোনা করছি, এই প্রফেশনটা আইটি সাথে যায় না, বা আমি আইটি ব্যাকগ্রাউন্ডের না, তো আমি কি করবো, কোনো সমস্যা নেই, আইটি ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট কিনতে তার পয়সা লাগে না, এইখানে দেয় আছে, আপনি সিলেক্ট করে দেবেন, আপনি একটা আইটি প্রফেশন দিয়ে দেন, সমস্যা নেই। আপনি এমএসসি করেছেন কম্পিউটার সায়েন্সে, সমস্যা কি দিয়ে দেন, দিলে তো কেউ আপনার সার্টিফিকেট যাচ্ছে না, সার্টিফিকেট সাবমিট করে এটা যাচ্ছে না। এইখানে আপনি আইটি রিলেটেড একটা প্রফেশন চুজ করে দিবেন, অথবা এটা দিতে পারেন যে আপনি যে ক্যাটাগরিতে দিয়েছেন, মানে আপনি লিগালে দিয়েছেন তাই না, তো ল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোন একটা আপনি এখানে তাহলে অ্যাড করে দিতে পারেন, দিয়ে সেভ দেন, ঠিক আছে। সার্টিফিকেশনে আমাদের খুব প্রবলেম থাকে, কি দিব একদম এক কথায় ওই জন্য চাকরি বানাই দিলাম, সার্টিফিকেশন কি দেবো, কারণ এখানে যে সার্টিফিকেশন গুলো বলে এই সার্টিফিকেশন গুলো সাধারণত অনেকেই আমাদের কাছে থাকে না, অনলাইন এই সার্টিফিকেশন গুলো অনেকেই আমাদের কাছে নাই, যেহেতু আমাদের নাই একটা অপশন আছে আদার্স অপশন, ওইখানে যান, ওইখানে যে আপনি নিজের ইচ্ছা মতো একটা সার্টিফিকেশন অ্যাড করবেন। তাই বলে নিজের ইচ্ছা মতো বলতে সেম কথা বলতেছি, ওই কাজ করেন না যে আমি গুগল সার্টিফাইড, গুগল সার্টিফিকেশন এইখানে চুজ করে দাও, এইটা তো অপশন আছে। হ্যাঁ, ওই অ্যাডপ সার্টিফিকেট ওরকম দরকার নেই, যা দিলে ওই ওদের কাছে তখন যারা একটু অনলাইন সার্টিফাইড থাকে তাদের একটা কোড থাকে, তো এইগুলো দিতে হয়, তখন সাবমিট করতে হয়, লিঙ্ক থাকে, লিঙ্কটা সাবমিট করতে হয়, ওগুলো যেহেতু নাই দিতে পারবেন না। তার মানে এখানে এমন একটা সার্টিফিকেশনের কথা বলেন যেটা আপনি লোকাল নিয়েছেন, ব্যাংক থেকে সার্ভিস হয়েছে, ওকে ফাইন, এটা দেন। কিন্তু এখন কথা হচ্ছে সেম আগের কথাটাই, যেহেতু আপনি এখানে চুজ করছেন ক্যাটাগরি অন্য ক্যাটাগরি, এখন আপাতত ব্যাংকের সার্টিফিকেট অ্যাড করেন না, পরে সব এগুলো ইউজ করে চেঞ্জ করেন, এখন আপাতত আপনি ওই রিলেটেড করে একটা সার্টিফিকেশন অ্যাড করেন। আচ্ছা, সার্টিফিকেশন এরকম আছে, দেখেন একটা প্রোভাইডার কোম্পানি সার্টিফিকেশনে আপনার নামটা দিবেন, সার্টিফিকেট পেয়েছেন করতে সেটা দিবেন, ডেসক্রিপশন দিবেন, কবে সার্টিফিকেটটা পেলেন সেটা দিবেন, একটা লিঙ্ক দিতে হয়, এটা অপশনাল যদিও না দিলে হয়, তবে লিঙ্কটা দেন। দিবেন কিভাবে বলি, আপনার যে সার্টিফিকেটটা আছে মানে ব্যাংকের সার্টিফিকেট পেয়েছেন ওটা একটা ছবি তুলেন, সুন্দর একটা ছবি তুলেন, ছবি তুলে গুগল ড্রাইভে সেভ করেন, ওইখান থেকে লিঙ্কটা শেয়ার করে দেন, ওই শেয়ারেবল লিঙ্কটা এখানে দিয়ে দেন, যে কেউ যদি ক্লিক করে সার্টিফিকেট দেখতে পাবে। অনলাইনেও তো এখন দেওয়া হয়ে গেল, একটা ভালো দেখো যে না অনলাইনে আছে আমার সার্টিফিকেটটা, সেটা হ্যাঁ
যে কোনো ইচ্ছা। আচ্ছা, এই সব কাজ করার পরে আপনার এইভাবে অ্যাকাউন্টটা দেখাবে যে এই অ্যাকাউন্টে তুমি এই কাজগুলো কমপ্লিট করেছো, এই সবগুলো যাবে। একটা সেকশন বাদ থাকে, সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা আপনাদের কেউ এখন মতো করেনি, পোর্টফোলিওটা নিয়ে একটু বলি। পোর্টফোলিও হচ্ছে সেই পার্ট যেটা কিনা আপনাকে হেল্প করবে আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে বাইরের কাছে প্রকাশ করতে। প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে গেলে আপনি প্রিভিয়াসলি কোন কাজ করেছেন এই রিলেটেড, আপনি যে ক্যাটাগরি চুজ করেছেন বা আপনি যে স্কিলগুলো বলছেন যে আপনার মধ্যে আছে, ওই স্কিলটা অ্যাকচুয়ালি আপনি জানেন কিনা, কোনো কাজ করেছেন কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা। এবং অবশ্যই একটা পোর্টফোলিও হলেও অ্যাড করতে হবে অ্যাকাউন্টে, অবশ্যই একটা হলেও করতে হবে। বেশি করেন যে করার কোনো প্রবলেম নাই, কিন্তু ফার্স্টে একটা হলেও করতে হবে। এরপরে না আপনি যে জবটা করলেন ওটাকে পোর্টফোলিও হিসেবে অ্যাড করলেন, এক একটা করে বাড়লো, এভাবে করলেন, সমস্যা নেই, কিন্তু ফার্স্টে একটা হলেও অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে যে পোর্টফোলিও অ্যাড করবেন, আপনারা তো সর্বোচ্চ পোর্টফোলিও অ্যাড করতে পারবেন না কিওয়ার্ড রিসার্চ, এটা একটু পারবেন অ্যাড করতে, কিন্তু এখন আপাতত কিওয়ার্ড রিসার্চ অ্যাড করে লাভ নেই, কারণ আপনি ক্যাটাগরি অন্যটা দিয়েছেন। তার মানে যে ক্যাটাগরি দিয়েছেন ওই ক্যাটাগরি রিলেটেড ধার করে হোক, কারো কাছ থেকে চুরি করে হোক, কারো কাছ থেকে দেখে হোক, কারো কাছ থেকে শিখে হোক, বুঝে হোক, যেভাবে হোক, একটা পোর্টফোলিও ম্যানেজ করে সিম্পলি এখানে একটা প্রজেক্ট টাইটেল দিলেন। পোর্টফোলিও সেকশনে অনলি ইউটিউবে যেমন আমরা একটা ভিডিও দেখি, তার পাশে টাইটেল ছাড়া আর ভিডিও থাম্বনেল ছাড়া দেখা যায় না, পোর্টফোলিওটা সেম তাই, একটা থাম্বনেল একটা টাইটেল, এই দুটো পার্ট দেখা যায়। ক্লিক না করা পর্যন্ত ভিতর দিয়ে কেউ বুঝবে না। তো এই ক্ষেত্রে পোর্টফোলিও থেকে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে থাম্বনেল। আগে আপওয়ার্কে এই সিস্টেমটা ছিল না, যেটা নতুন অ্যাড করেছে এই জিনিসটা, যে আপনি যে পোর্টফোলিওটা দিচ্ছেন এইটা কি আপনার আপওয়ার্কেরই কোনো কাজের পোর্টফোলিও কিনা। যদি হয় দেন তাহলে এখান থেকে জাস্ট আপনি আপওয়ার্কে যে করে কাজ করছেন সব আসবে, ক্লিক করলেই ওইখান থেকে একটা সিলেক্ট করে দিই, 2-3 দিন সাবমিশন রিভিউতে থাকবে, তারা দেখবে অ্যাকচুয়ালি সত্যি বলছেন কিনা। আপনি ম্যাচ করবেন, ম্যাচ করার পর যদি হ্যাঁ মিলে গেছে, ওকে ফাইন, দেন ওটা সাবমিট ডান করে দিই ওরা। কিন্তু এখন যেহেতু আপনারা নতুন, আপনাদের কোনো কাজই করেনি, তো আপনাদের কোনো এখানে কিছু করার নাই, ওরকমই থাকবে। আপনারা জাস্ট নর্মালি একটা এখানে, যেমন আমি এখানে দেখেন একটা অ্যাড করেছি, লোকাল এসিও টাইটেল দিয়েছি। লোকাল এসিও টাইটেল দিয়ে আমি একটা কাজ দিয়েছি এরকম, যেমন বায়ার এই কাজটা বলছে, প্রজেক্ট ওভারভিউতে এটা থাকবে যে আপনি এইখানে কি করছেন, কি শিখছেন বা কি ডেলিভারি দিচ্ছেন, এইটা থাকবে প্রজেক্ট ওভারভিউ সেকশনে। এটা নর্মালি কিছু কথাবার্তা বলেন যে আমি এই কাজ করছিলাম, এই কাজটা আমি এভাবে সাবমিট করছি, শেষ। দেন এবার ক্যাটাগরি, যে ক্যাটাগরি চুজ করেছিলেন ফার্স্টে ওই ক্যাটাগরি এখানে দিবেন, যে সাব ক্যাটাগরি চুজ করেছে সেটা এখানে দিবেন। প্রজেক্ট ইউআরএল, যদি আপনার কাজটা লাইভ থাকে অনলাইনে তাহলে ইউআরএল দিবেন, না থাকলে কিছু করার নাই, দিতে পারবেন না, তো দিয়েন না। যদি লাইভ থাকে তাহলে ইউআরএল দিবেন, কবে কাজটা করছেন, ডেট যদি দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই, এটা কোনো অপশনাল। স্কিল দিবেন, অপশনাল হলেও স্কিল দিবেন, আপনি যে রিলেটেড কাজ এখানে বর্ণনা করছেন ওই রিলেটেড একটা স্কিল এখানে দিয়ে দেবেন। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে থাম্বনেল ইমেজটা। এখানে থাম্বনেল ইমেজটা যত ভালো হবে আপনার থাম্বনেল ইমেজের এটা যত ভালো হবে, দেখতে যত ভালো হবে, তত ওটা ক্লিক বেশি করবে। কারণ আপনারা কিন্তু জানেন যে আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি, কোন ভিডিওগুলো বেশি ক্লিক করি, যে ভিডিওগুলায় থাম্বনেল ভালো থাকে, মানে দেখতে ভালো হয় ইমেজটা। আমরা এসইও বিষয়টা এরকম সার্চ করছি, হাউ টু লার্ন এসইও লেখে, অনেকগুলো ভিডিও আসছে, নিচের দিকে একটা ভিডিও আসছে, যে ভিডিওর উপর একটা সুন্দর একটা মেয়ের একটা ছবি আছে। প্রথম এগুলো বাদ দিয়ে আমি যে নিচে দেখি এটা একটা মেয়ের ছবি কেন আসলো, একটা মেয়েকে আমি এই যে ভিতরে বর্ণনা করতেছে, তাহলে এটাই আমি আগে যাই, শুনি মজা নিয়েন না, তাই করবেন। এখন এখানে কথা হচ্ছে আমরা এখানে যখন থাম্বনেল দিব, মনে করেন আমি একটা কাজ দিয়েছি, একটা লোকাল এসিও একটা কাজ দিয়েছি, হইতে পারে আমার ওয়েবসাইটের একটা থাম্বনেল নিয়ে দিলাম, ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে ওটা দিলাম ইমেজ হিসেবে, অথবা বেটার হয় ম্যানুয়ালি থাম্বনেল ক্রিয়েট করা, খুব ভালো। আপনি যত ম্যানুয়ালি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন এটা অনেক ভালো। বলতে গেলে এরকম মনে করেন কিওয়ার্ড রিসার্চ একটা কাজ, হ্যাঁ, এবার কিওয়ার্ড রিসার্চের কাজ থেকে অ্যাকচুয়ালি কি ধরনের থাম্বনেল দেওয়া উচিত, আমি এটা দিতে পারি। একটা লোক হাতে একটা কি বলে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে কিছু একটা খুঁজছে, হচ্ছে না, রিসার্চ করছে, সে কিছু একটা খুঁজছে। অথবা এমন দিতে পারে দূরবীন নিয়ে আকাশের দিকে তাকায় দিচ্ছে, কিছু একটা খুঁজছে, ঠিক আসছে মাঝখানে একটা কিওয়ার্ড ঝুলাই দিলেন, একটা কি ঝুলাই দেয়, কি ঝুল দিচ্ছে, জাস্ট আমি তো
এইভাবেই কিন্তু থাম্বনেল ক্রিয়েট চিন্তা করতে হবে। থাম্বনেল যত আই ক্যাচি হবে ওটা আপনার জন্য তত ভালো। তো পোর্টফোলিও